কেয়ার বাংলাদেশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করছি এবং সংক্ষেপে সেটা সেরে দেব। আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন সে বিষয়ে আলোচনা করব। গরু যদি মোটা তাজা করতে হয় বা গরুকে যদি মোটা তাজা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কি মেটাবলিজম কোনো পাউডার বা ইনজেকশন আইটেম ব্যবহার করতে হবে, তাহলে গবাদি পশু মোটা হবে। সেজন্য আমি থাম্বনেলে যে মেডিসিনটা দেখেছেন সে মেডিসিন সম্পর্কে আলোচনা করছি। আসলে গবাদি পশুকে যদি মোটা করতে হয় তাহলে এই কিউমিট বিসির কোনো বিকল্প নেই। সেজন্য অবশ্যই কিউমিট বিসি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই গরু মোটা তাজা হবে। আমি আজকে যে মেডিসিনটি দেখাচ্ছি এটা হচ্ছে কিউমিট বিসি, এটা হচ্ছে ইনজেকশন আইটেম। এই ইনজেকশন আইটেমটি আপনি প্রয়োগ করতে পারবেন। ইনজেকশন আইটেমটি প্রয়োগ করলে বেটার। যদি ইনজেকশন আইটেম অনেকগুলো গরু আছে যারা মানে ইনজেকশন করতে দেয় না, বদমাইশ টাইপের গরু, সেগুলোকে আপনি পাউডার প্রয়োগ করতে পারবেন বা পাউডার খাওয়াতে পারবেন। সেজন্য এসকেপ কোম্পানি এমন একটা সিস্টেম করেছে যাতে হলো মানে যেগুলো খারাপ গরু সেগুলোকে যেন মোটা তাজা করা যায়, সেজন্য অবশ্যই সেটা হলো পাউডার আইটেমে বের করেছে। আপনি যদি একটা প্রাপ্তবয়স্ক গরুকে যদি পাউডার খাওয়ান তাহলে সকালে 10 গ্রাম বিকেলে 10 গ্রাম এভাবে খাওয়াবেন। 5 দিন খাওয়াবেন, আবার 10 দিন গ্যাপ থাকবে, ফের আবার 5 দিন খাওয়াবেন। এভাবে 3টা প্যাকেট অর্থাৎ 300 গ্রাম পাউডার খাওয়াতে হবে। আর আপনি যদি প্রাপ্ত গরুকে যদি ইনজেকশন করেন সেক্ষেত্রে আপনার হলো যদি 100 মিলি ইনজেকশন নেন তাহলে এনাফ। সেজন্য চেষ্টা করবেন ইনজেকশন আইটেম ব্যবহার করার, না হলে তখন পাউডার ব্যবহার করবেন বিকল্প হিসাবে। সেজন্য আপনি যদি ইনজেকশন আইটেমটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটা প্রাপ্তবয়স্ক গরুকে 10 থেকে 20 মিলি করে মাংসে প্রতি সপ্তাহে ব্যবহার করবেন বা 6 দিন পর পর ব্যবহার করতে পারেন। সেটা মাংসপেশিতে। আর যদি হলো কোনো বাছুরকে গরুর বাছুরকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 5 মিলি থেকে 10 মিলি প্রতি সপ্তাহে মাংসে ব্যবহার করবেন। তাহলে অবশ্যই মোটা তাজা হবে এবং অবশ্যই সেটা উম উম স্বাস্থ্য ধরবে এবং মোটা তাজা হতে সহায়তা করবে। সেজন্য এই মেডিসিনে যেটা আছে সেটা হচ্ছে বিটাফসফেন সাইক্লোগ্লামিন এই ইনজেকশন। এই ইনজেকশনটি আপনার 3 ভাগে এটা ব্যবহার করা যায়। যেমন হলো মাংসতে ব্যবহার করা যায়, তারপরে যেমন হলো আপনার রগে ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে এসসি ইনজেকশন যেটা হলো আপনাদের এখানে ব্যবহার করতে হয়। সেটা হয়তোবা সবাই জানে না। সেজন্য অবশ্যই আপনারা কিউমিট বিসি ইনজেকশনটি বা পাউডারটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনারা অবশ্যই যারা গবাদি পশু পালন করেন বা খামারি ভাইয়েরা আছে তারা অবশ্যই এই মেডিসিন সম্পর্কে সচেতন হবেন এবং এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন। ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন বা সফল হবেন।